ও হাবিবের সাহাবীরা, নাক দিয়া রাস্তার মধ্যে কিসের ঘেরান নাও? নূরের নবীরে খুঁজতেছি। নবীরে খুঁজবা? আম্মা জানদেরকে জিগাইলেই তো পায়া যাইতা নূরের নবী কোন দিকে গেছে। আম্মা জানদেরকে জিজ্ঞাসা কইলেই তো পেয়ে যাইবা নূরের নবী কই। সাহাবীরা কেঁদে দিতেন আর বলতেন আমার নূরের নবী কোন দিকে গেছে জিগাইতে হয় না, আমার নূরের নবী কোন দিকে গেছে জিজ্ঞাসা করা লাগে না। পাইবা কেমনে? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তা দিয়ে সকালবেলা গেছে সন্ধ্যা পর্যন্ত ওই রাস্তায় আমার নূরের নবীর শরীর মোবারকের ঘেরান, গাছপালা তরুলতা ঘাস পাতা সব ঘেরান ধইরা রাখে। আল্লাহু আকবার। রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির বলো, সাহাবীরা আতর বানায় বাবারে চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারা জীবালো, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারা জি বাবা আরো শুনবা সুন্দর কাহিনী, আরো শুন সুন্দর কাহিনী জান্নাতের কামড়ায় কামড়ায় লেখা চেহারা মুবারক, চেহারা মুবারক কত যে সুন্দর, দেখে কত কাফের হলো মুসলমান। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, জান্নাত জাহাদের প্রতিদান। আসহাবি কান্নুজুম হাদিসে পেলাম, আসহাবি হাদিসে পেলাম নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। ওয়াজ করনি পাগলে হাবিবের পাগল, মাজার শরীফ যার ওমানে। আমি গেছিলাম সালালা ওমানে, আমাকে দুইবার মিলাদুন নবীর দাওয়াত করা হলো 18 আর 19 সাল। 18 সালে সময় হলো না পাগলের মাজার শরীফে যাওয়া, তো 19 সালে আমি একটু বেশি দিন নিয়ে গেলাম। যে ইমরান আলাইহিস সালাম এই ওমানের মধ্যে সালালার মধ্যে শোয়া, জিয়ারত বলে নাই, ওমানে গেলাম। আইয়ুব আলাইহিস সালামের রওজা শরীফটা এসি লাগানো, 4টা এসি লাগানো, জিয়ারতকারীরা যেন আরামে জিয়ারত করতে পারে। সুবহানাল্লাহ বলবেন। ও মা, নবীজি বললেন লি আলী ওয়া ফাতিমা, আমার আলী এবং ফাতেমা, ওয়াল হুসাইনি এবং ওয়াল হাসানি এবং আমার হাসান, ওয়াল হুসাইনি এবং আমার হুসাইন, আনা হারবুন, আমার আলী ফাতেমা হাসান হুসাইনের সাথে যদি কেউ শত্রুতামি করে, আমি নূরের নবীও তাদেরকে ছাড়বো না, আমিও তাদের সাথে শত্রুতামি করব। আনা সালমন লিমান সালামাহু, সোহাগের তুই এমন মাসে মাহফিল করলি, জীবনের প্রথম মাহফিল, না জানি তোর 14 গোষ্ঠী আমার আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। আমিন। কারণ আমার নূরের নবী বললেন আনা সালমন লিমান সালামাহু, আগেরটা বললেন যদি কষ্ট দাও
আমি নবীও তোমাদেরকে কষ্ট দিব। যদি আমার হাসান হুসাইনের সাথে শত্রুতামি করো, আমি নবীও তোমাদের সাথে শত্রুতামি করব। আনা সালমুন লিমান সালামাহুম, যদি হাসান হোসেন ফাতেমা আলীর সাথে যদি সালাম শান্তি আচরণ করো, আমি নূরের নবীও তোমাদের সাথে সালাম আচরণ করব। এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বোতল বলো। এক নাম আরেক নাম বোতল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদ রাসূল মাগো আওলাদ। বলো তুমি আহলে বায়াত, তুমি আহলে বায়াত, তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। হায় হায় তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল মাগো, তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদ রাসূল মাগো। আল্লাহ যেন সোহাগের মতো সন্তান আমাদের সবাইরই আল্লাহ দান করে। ঠিক এক কষ্টাই কা আমি গজল করে হয়ে পড়তাম, কারণ গজল করে যদি টাকা পাওয়া যায়, কারবালার এইটা তো কারবালার লাগে সংশ্লিষ্টই। কারবালার গজল শুনতে চাইছে, মাহফিল যারা করাইতেছে কই মৃত্যু তাহা যেহেতু আইতেছে মার হাবা কয় না। ধন্যবাদ। অন্য জায়গায় আমি তাহা পাইয়া যদি কে মার হাবা কয় না, হ্যাঁ হিসাব সোজা কয় তাহা পাইব হুজুরে মার হাবা আমরা কম খাই। কিন্তু আজকে 4 দিনের মানুষ আমার খুব আনন্দ দিলেন, আপনারা মার হাবা পেয়েছেন। নবী নন্দিনী মা ফাতেমা, তোমাকে জানাই লাখো সালাম। জান্নাতের সরদার হাসান হোসেন, তোমাদের জানাই কোটি কোটি সালাম। এখন যখন কারবালার কথা শুনতে চাইছে, একটা গজল তাহলে শোনায় দেই। কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, কারবালায় ঘটিল এক করুণ কাহিনী। নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি, বাবারে নবীর আওলাদ আজগর শহীদ না পানি। জিব্বা শুকায় গলা শুকায়, শুকায় ঠোঁটখানি, জিব্বা শুকায় গলা শুকায়, শুকায় কান্নার আওয়াজ বাহির হয় না ও জাদুমণি, কান্নার আওয়াজ বাহির হয় না ও জাদুমণি। 6 মাসের শিশু আলী আসগর, 7ই মুহররম থেকে পানি বন্ধ। 7 মুহররম গেল, 8 মুহররম গেল, নবীর আওলাদরা কেউই পানি পান করতে পারে না। আলী আসগর তিনিও পানি পান করতে পারলেন না, কান্নার আওয়াজ বাহির হয় না। গলা শুকায় জিব্বা শুকায়, শুকায় ঠোঁটখানি, গলা শুকায় জিব্বা শুকায় ঠোঁটখানি। হায় হায় কান্নার আওয়াজ বাহির হয় না ও জাদুমণি, কান্নার আওয়াজ বাহির হয় না ও জাদু। নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। সকলে জোরে আমিন বলেন। আব্বা জানলা আমার এমন একটা মাসে বাবা আমাকে ইনভাইট করলেন, এমন একটা মাসে সোহাগ আমাকে ইনভাইট করলেন। ওর আব্বা চাচাদের মাধ্যমে, দাদাদের মাধ্যমে, আলেমদের মাধ্যমে দাওয়াত করলেন। যেই মাসের কথা কুরআনুল কারীমে আল্লাহ বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। সুবহানাল্লাহ। যেই 4টা মাসকে আল্লাহ হারাম ঘোষণা করেছেন, সম্মানিত ঘোষণা করেছেন, ওই 4 মাসের প্রথম মাসটাই হলো মুহররম মাস। এই মাসে কত কিছুই ঘটনা ঘটেছে, সৃষ্টি করেছেন পৃথিবী এই মাসে। আল্লাহ ধ্বংস করবেন পৃথিবী এই মাসে।
এই আলোচনা আপনারা অনেক শুনেছেন, অনেক চমৎকার চমৎকার ঘটনা এই মাসে হয়েছে। ইউনূস সালামকে মাছের পেট থেকে আল্লাহ যেই দিন ওমানের সাগরের পাড়ে ইউনূস সালামকে বমি করে ফালাইলেন বোয়াল মাছ, ওই বোয়াল মাছের জায়গাটা আমি জিয়ারত করেছি, ওখানে যে আমি দোয়া করেছি। যেই জায়গায় 40 দিন পরে যেই জায়গায় ইউনূস সালামকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে বোয়াল মাছ গিলতে পারলো না, হজম করতে পারলো না, পানির নিচে মানুষ এমনিই মারা যায়, অথচ ইউনূস আলাইহিস সালাম পানির নিচে আবার মাছের পেটে, কিন্তু তার ইন্তেকাল হলো না। কারণ কি? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল জালিমিন। এই যে আকীদার কথা আছে, ইউনূস আলাইহিস সালামকে আমি জুলুম করেছি, বাবা আদমকে রব্বানা যালামনা আনফুসানা, আগের প্রধানমন্ত্রী পরের প্রধানমন্ত্রী পরের আগের প্রেসিডেন্ট পরের প্রেসিডেন্ট, জীবনে তারা কতবার কত কলেজ ময়দানে বলেছে আমি আপনাদের খাদেম খেদমত করতে চাই, কিন্তু কোনোদিন কি চান্দিনা মেন্দাসের দ্বারা কইতে পারছেন পাশ করার পরে দাঁড়ান প্রেসিডেন্ট পরে আমাকে রেদওয়ান সাহেব কি বলা সম্ভব? আমাদের চান্দিনা রেদওয়ান সাহেব কি বলা সম্ভব? আপনি কইছেন না খেদমত করবেন, খেদমত করিয়া যান, পিঠের চামড়া থাকবো, কথা বলে না। তাইলে প্রধানমন্ত্রী বলতে পারবে আমি খেদমত করতে চাই, কিন্তু আপনি তারে খাদেম বলে ডাকতে পারবেন না, কথা কয় না। বাবা আদম বলেছে রব্বানা যালামনা আনফুসানা, জুলুম করেছি আমার নিজের উপর, নিজের নফসের উপর। বাবা আদম বলেছে আমি জুলুম করেছি, কিন্তু আপনি তারে জুলুমবাজ বলতে ঈমান থাকবে? ঈমান থাকবে না। হায় 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 হায়। ইউনূস আলাইহিস সালাম বললেন আমি জুলুম করেছি আমার উপর, আমি জুলুম করেছি। এত কিছু নবী রাসূলদের ব্যাপারে আল্লাহ এই কসম সমস্ত কথা বলতে আমার ভয় লাগে, কিন্তু আপনি তারে জুলুমবাজ বলতে পারবেন না। এরপরই জিবরাইল আলাইহিস সালাম মা মরিয়মের কাছে আসলেন। একজন কোরআন শরীফ দিতে না নাতি, হাফিজ কোরআন শরীফ বলে ভালো হইতো, সব আয়াত তো আর মনে নাই। আমার আল্লাহ বললেন কোরআন শরীফ থাক, ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, যারা হাবশা বলতো ফাত্তাখাযাত মিন 16 পারার 5 পৃষ্ঠা, ফাত্তাখাযাত মিন দুনিহি হিজাবা ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। মা মরিয়মের কাছে জিবরাইল আলাইহিস সালাম পূর্ণ যুবকের সুরতে, সুবহানাল্লাহ কয় না, পূর্ণ যুবকের সুরতে, একজন পরিপূর্ণ মানুষের সুরতে, ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া, পর্দার আড়াল থেকে বললেন আম্মা জান মরিয়মের কাছে ঈসা আলাইহিস সালাম মায়ের কাছে আসছে পূর্ণ একজন মানুষের সুরতে। জিবরাইল না কিসের তৈরি? কথা কয় না। আপনারা ডরে ডরে কইতেছেন যে নাকি জিবরাইলের মাটির তৈরি কইবেন? আমারই তৈরি তো কয়, যুক্তি তো আসে, যেহেতু আল্লাহ বলছেন ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া, পূর্ণ একজন মানুষ আকৃতিতে, বাশারের আকৃতিতে জিবরাইল মা মরিয়মের কাছে সারহুল্লাহর মায়ের কাছে আসছে। এখন কোন বলে হ্যাঁ মাটির তৈরি কম, এ কথা কয় না, কথা কয় না কে লেগা কা এত মানুষের সুরতে আল্লাহ বলতেছেন, মানুষের সুরতে জিবরাইল আলাইহিস সালাম আসছে মা মরিয়মের কাছে, কিন্তু মাটি বলার সুযোগ, কথা কয় না, কথা কয় না, মাটি বলার সুযোগ মানুষ হইলেই আপনি মানুষ বইরা লাইবেন। মাটির আয়াত কোরআনের 3টা অথবা 4টা, মানুষ সৃষ্টি পানি দ্বারা, এই আয়াত কোরআনে কমপক্ষে 12টা। সুবহানাল্লাহ বলে না? মাটির আয়াত 3 থেকে 4টা, আর পানির আয়াত কোরআনে কমপক্ষে 12টা। রে আবার যুক্তিতেও তো কয় খলিকা মিন মাইন,
খুলিকা মিন মাইন দাফিক। আর সে যেহেতু আকীদার দুই একটা কথা কইয়া যায়, এবার আশুরার দুই একটা কথা কইয়া মোনাজাত দেব ইনশাআল্লাহ। আব্বাজান, আল্লাহ বলতেছেন মানুষদেরকে আমি সৃষ্টি, খুলিকা মিম্মা, মা মানে পানি আর কি, মিম্মা ইন দাফিক, আমি বেগবান বেগবান পানি থেকে মানুষদেরকে সৃষ্টি করেছি। আয়াতের সাথে, অর্থের সাথে, কাজকর্মের সাথে মিল আছে কিনা? বেগবান বেগবান পানি থেকে মানুষদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। এই ধরনের 12টা আয়াত আছে কোরআনুল কারিমে। সুবহানাল্লাহ বলেন। বাবাজিরা আমার, 12 আয়াতের কথা মনে হয়া আরো অনেকগুলি আয়াতের কথা আমার মনে হলো। বলে যায় আমার বাবার ছোট্ট মানুষের দাওয়াতে আমি আসছি। বলে যায় আল্লাহ যেন ইমান মজবুত রাখে, আল্লাহ যেন আমল মজবুত রাখে। আজকে ইমানের বাজারে আগুন লেগেছে, আমলের বাজারে আগুন লেগেছে। তারাবিতে যাবেন, একদল কয় 8 রাকাতের বেশি লাগবো না। আরে 8 রাকাতের বেশি লাগবো না, এইটাও না, কয় 8 রাকাতের বেশি নাই। ওই আছেন এরকম মানুষ? আমাকে দেশে আছে, এদিকে তো নাই আল্লাহ দিলে। হ্যাঁ, কয় 8 রাকাত। কোন জায়গায় কোন কথা সেই দিকে খেয়াল করে না। মাছের বাজারের আলোচনা মাছ নিয়েই করতে হবে, গোশতের বাজারের আলোচনা গোশত নিয়েই করতে হবে। কাসকি মাছের আলোচনা করলে কাসকি মাছ দিয়া কি কি করা যায়, কি কি খাওয়া যায়, তাই সেই আলোচনাই করতে হবে। 8 রাকাতের কথা যেই হাদিসে আসছে বুখারীতে, হাদিসটা হলো তাহাজ্জুদের অধ্যায়। সুবহানাল্লাহ কয় না? কি রে, হাদিস হলো তাহাজ্জুদের অধ্যায়, তোরা তারাবিতে কেন নেস? কথা কয় না। তারাবির তো চ্যাপ্টার আছে, তারাবির চ্যাপ্টারে তারাবির আলোচনা হবে। আর কি জানি তাহাজ্জুদের চ্যাপ্টারে তাহাজ্জুদের আলোচনা হবে। তোরা যে তাহাজ্জুদের চ্যাপ্টার কয়, এই যে মানুষদেরকে এই তামানিয়া রাখা, তামানিয়া রাখা, তালাতা রাখা, 11 রাকাত, কবে কবে সারা বছর, এই যে লেখা কুল্লু শাহর, প্রত্যেক মাসে, কুল্লু ইয়াউম, প্রত্যেক দিন, লাইলা, রাতের বেলা। নবীজি সারা বছর 11 রাকাত নামাজের কম পড়তেন না। সুবহানাল্লাহ কয় না? 11 রাত্রের বেলা 11 রাকাতের নামাজের কম করতেন না। কত সুন্দর 3 রাকাত তার এই বেতেরের দলিল। মারহাবা কয় না? সেটা কি? যেহেতু কি বলে তাহাজ্জুদের অধ্যায়, তাইলে নামাজটা 8 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত হইল বেতের। মারহাবা কয় না? আরো জোরে কয় না মারহাবা? হেইডা নিয়ে লাগাইছে তারাবির মধ্যে। বিয়াই বেড়াইতে গেছে, বিয়ার বাড়ি, বিয়াই করছে কি কাডলের দিন না, হঠাৎ করে দেখছে কাশারি খোলা কাডাল গাছে কাডাল একটা হইছে, কিন্তু এটা পাহাড় সময় হয় নাই, আরো 2 মাস পরে পাকবো। আয়া সোহাগের দাদারে কয় কাডাল বেচবেন? কয় এটা কাডাল তো এখন হয় নাই, সুরতে কাডাল, কাডাল এখনো হয় নাই। না হয় নাই, আমি দেখবো, বেচবেন নি? বেচুম, অদিনের কাডাল দাম বেশি ভাই। অরিজিনাল কথা কয়, অরিজিনাল 150, আপনি যদি না 450 অদিনের। তো হ্যাঁ নিয়ে করছে এই খুঁড়া কয়, লোয়া মারছে আর কি, এটারে কি কয়, শীত মারছে। আল্লাহ দিলে না 1 রাত্রে না 1.5 রাত্রে আল্লাহ দিলে পেক্কা হইয়া রয়েছে। আল্লাহ দিলে নতুন বিয়ে হয়ে গেছে, সোহাগের বিয়া করাইছে। নতুন নতুন সোহাগের বাপ গেছে, চাচারা গেছে, এখন সোহাগের বাপে দেখেছে আল্লাহ দিলে আমার বিয়ে কাডালের মধ্যে শিখ দিয়া অদিনে কাডাল পাঠাইছে। হ্যাঁ কিনছে তরমুজ, তরমুজ আমি শিখ দেবো, যা করে খোদায় পাকায় ছেড়ে দেবো। যখন ওই গরুরার নাম কি, গরুরারের নাম কি, কস্তাকা, আরে মাদায় রসুলপুর গরুরারে যায়,
তরমুজ একটা কিনছে, তরমুজ এটা এখনো পাহাড় সময় এলো না, লোহার শিখ দিছে, 2 দিনের মধ্যে এটা পচা শুরু হয়েছে। কথা কয় না? বিয়াই আইসে নতুন, বিয়াই নতুন আসছি, গন্ধ কাকা, গন্ধ হবে কেন? আপনি দিচ্ছেন কাঁঠালের শিখ, আমি দিছি তরমুজের শিখ। বিয়াই করছেন কি? আপনি করছি কি মানে নতুন নামনে তরমুজ খাওয়ামো, শিকালা তরমুজ। বিয়াই রে সব জায়গায় কি তাল মিলায় পাগল? কাঁঠালের শিখ দিলে পাকে আর তরমুজের শিখ দিলে পচে। যে তোরা যে বেএলেম, তোদের যে এলেমের বহর কম, তোদের এলেমের বহর কম, সেটার প্রমাণ হলো তোরা তাহাজ্জুদের হাদিস নিয়ে তারাবিতে লাগাইতেছিস। দেখবেন তারা বলবে সর্ববেলা তো রোজা নাই, তা রোজা নাই দলিল কি? দলিল দেয় না। দলিল সারা জমিনে যায় দেখবে না, দলিল করছি, মিউটেশন করছি, মিউটেশন বোঝাতো না, ওই যে আপনার নামে খারিজ খারিজ করছি, জমিনে ইরিধান লাগামো, ট্রাক্টর পাঠাইছি, ফোন আইসে ফুটা করে আলামো। কিরে দলিল আছে তো, আমার নামে মিউটেশন আছে, যত কিছু থাও ফুটা করে আলামো জমিনে গেলে। আর হারা দলিল ছাড়া কথা পায়, কথা পায় না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ছোট্ট একটা কথা বললো আমাদের সেইটার দলিল আছে। মারহাবা বলেন। আব্বাজান, আমি আমার মাদ্রাসার প্রিন্সিপাল রাখলাম, নাম নিলাম না, এই জন্য আসলে সরাসরি ফটো না দেওয়া ভালো। তা উনি অনেক বড় শিক্ষিত, আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসছে। তা আমি ওনাকে, এখন নাই উনি, তা জিজ্ঞাসা করলাম, বাজান মান সমাতা না যা, দেখছেন না জানলে উত্তর দিতে হয় না, মান সমাতা না যা, এইটা কি হুজুর হাদিস নাকি কোনো কওল, কোনো বড় ওলিয়া উলিয়ারা বা কোনো সাহাবিরা যে মান সমাতা না যা, চুপ থাকলো যে সে মুক্তি পাইল, সে নাজাত পেয়ে গেল চুপ থাকার কারণে। কারণ কথা বললে দিক সেদিক হইতেই পারে। তে হুজুর বললো যে এটা হুজুর একটা কওল, এটা কোনো হাদিস না। এই আমি মেশকাতের শরফ মেরআত শরীফ কিনলাম, এটা আমরা দেখলাম চমৎকার ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারকা মান সমাতা না যা, আর যে চুপ থাকলো সে নাজাত পেয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বেশি কথা বলা কিন্তু বাহাদুরি না, বরঞ্চ আদর শরীফি যারা পড়ছেন, আমি আদর শরীফি পড়ছি ছোটকালে, জেঠামিতে পাকা ছেলে বেশি কথা দেখছেন। এই যে দেখো না, এই যে বেটা কিছু আলেম বের হয়েছে আমাকে, হ্যাঁ আমি কোন কথা কইতাম, কুষ্টিয়া বাড়ি, কারো বাড়ি, কুয়াকাটা, কারো বাড়ি, এক এক জায়গায় এক দুই হুজুর কয়ে লেছে কোরআন শরীফে রসুলকে ভালোবাসতে হবে, এই কথা কোরআনের কোনো জায়গায় নেই। আমার তো মাথায় আগুন জ্বললে উঠছে রে, আগুন জ্বলে না কিন্তু তারপরে মনে হয় যে 2-4টা পশম ওই চুল আমার উঠে গেছে রাগে। এ কয় কি আমি তো হাফেজ, আমরা দুইজন মনে হয় হাফেজ না। কোরআনে রসুলকে ভালোবাসতে হবে, এইটা কোরআনুল কারীমে আল্লাহ স্পষ্ট ভাবে বলেছেন। তারা আবার দলিল দিছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, সুন্নিরা এটা দলিল দেয়, এটা তো ফাত্তাবিউনা, ইত্তেবা করার কথা বলছে, ভালোবাসার কথা তো না। হুজুর আমি তো হাফেজ, আমারে ফাঁকি দেওয়া আপনার সম্ভব না। 10 পারা, কয় পারা? 10 পারার 9 পৃষ্ঠা সূরাতুত তাওবায় রব্বুল আলামিন ওয়াজ করলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলতেছেন তোমার বাবা মা থেকে, বেশি কথা কইলে ভুল যে হয়, প্রথম কইছে এক হুজুর ওই উত্তরবঙ্গের, আর জেলার নাম আর কইলাম না, শবে বরাতের হাদিস। আল্লাহ গো, এরা যে কত বড় খারাপ মনের মানুষ ভাই, তুই আগেই খুঁজতি। নাই 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 নাই, গত বছর আবার ফেসবুকে সারছে, আমি প্রথম পাইছিলাম না, এখন পাইছি। শবে বরাতের 8টা হাদিস আমি পাইছি, শবে বরাত আছে। কি বুঝলেন না? কারবারটা দেখেন। এই জন্য মান সমাতা না যা, মনে করেন না যে চুপ থাকে হাই জানে না, না বড় কলস লড়ে না, খালি কলস একটু বেশি লড়ে না, কথা বলে না, কথা বলে না।
যেই নবীকে ভালোবাসার কথা আল্লাহ বললেন ওই নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আওলাদ ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনার মা খাতুনে জান্নাত মা ফাতেমা, ওনার আব্বাজান আলী কারামুল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা, যার তলোয়ারের আঘাতে খায়বরের প্রান্তরে এখনো পানি ওঠে, যার তলোয়ারের আঘাতে খায়বরের ওই কুয়াটা এখনো গাড়াও করা আছে, যার এত সম্মান, যার এত দাম, যার আব্বাজান খানে কাবার ভিতরে জন্মগ্রহণ করেছে, যার নানা জান রহমাতুল লিল আলামিন, যার নানা জানের কথা কোরআনুল কারীমে 1400 জায়গায় আসছে। কত জায়গায়? একটু জোরে কয় না, কত জায়গায়? যার নানা জানের কথা কোরআনুল কারীমে কয় জায়গায় আসছে? একটু জোরে কয় না, একটু জোরে কয় না। যার নানা জানের কথা, যেই নবীকে আর নামাজের মধ্যে সালাম দেওয়া লাগে, যেই নবী রহমাতুল লিল আলামিনকে সালাম না দিলে নামাজ হয় না, ওই নবীজির কথা কোরআনুল কারীমে একবার না, দুইবার না, 5 বার না। সুন্নিরা কত ভালো একটা দলে আছি, যেই নবীজির জন্য আমরা পাগল হইতে না পারলো পাগলের ভান ধরছি। কথা কয় না যে আমরা নবীকে ভালোবাসি। ওই ভালোবাসার কথা মনে হয় আমি গজল লেখছি গত বছরের জুন মাসের 16 তারিখে রওজা শরীফের সামনে। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, জোরে জোরে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রাব্বানা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। এই ভালোবাসার কথা মনে করে নাজ শরীফ আমি রওজা শরীফের সামনে গত বছরের জুন মাসের 16 তারিখে রওজা মুবারকের গম্বুজ মুবারকের দিকে তাকিয়ে তাকিয়ে আমি লিখেছিলাম, ওই হাবিবের আওলাদ, হায় হায় হুযায়ফা বিন ইয়ামিন রাদিয়াল্লাহু তাআলা নবীজির কদম মুবারকে ঈমান আনার পরে বাবা এবং মা অনেক গালিগালাজ করলেন, ও মা তাকে অনেক গালিগালাজ করলেন। মা কি কিছুই বললেন না, নবীজি বলেছেন কোরআনের আয়াত দিয়ে, ওয়াকফিদ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমাতি ওয়া কুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আয়াত শিক্ষা দিয়েছেন নূরের নবী, বাবা মার খেদমতের দাওয়াত দিয়েছেন। এত কথা মনে করে হুযায়ফা মার কথার বিপরীত কোনো কিছুই বললেন না। মা গালিগালাজ করে, কেন ঈমান আনলে? মা কটু কথা বললেন, কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানলে? কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তুমি মাথা নত করলে? কেন তাকে রাসূল হিসাবে মেনে নিলে? মায়ের কোনো কথার উত্তর না দিয়ে আর হাবিবের কদম মোবারকে যায় না। 3 মাস হয়ে গেল নবীজির কদম মোবারকে যায় না, মা গালিগালাজ করবে। 5 মাস হয়ে গেল নবীজির কদম মোবারকে যায় না, মা গালিগালাজ করবে। এইভাবে কয়েকটা মাস যাওয়ার পরে মা একদিন নবীজির জন্য মায়া লেগে গেছে, মুসলমান এখনো হয় নাই। মা ডেকে বলছে, হুযায়ফা তুমি কি নূরের নবীর নুরানি কদম মোবারকে যাও না? কয় আম্মা তুমি গালিগালাজ করেছো এই জন্য আমি আর যাই না। আবার গেলে যদি তুমি আমারও গালিগালাজ করো, যদি আমার নূরের নবীকেও গালিগালাজ করো, এই জন্য আমি আর নূরের নবীর নুরানি কদম মোবারকে যাই না। মা ডেকে বললেন, তুমি কে যাইতে চাও? কয় তুমি মা যদি অনুমতি দাও তাইলে আমি নূরের নবীর নুরানি কদম মোবারকে যাব। হুযায়ফা কেঁদে দিলেন। মা কয় তুমি কাঁদছো কেন? যেই দিন আমি তোমাকে গালিগালাজ করেছিলাম ওই দিন কান্দা ঠিক আছে, কিন্তু আজকে তো তোমার আমি গালিগালাজ করি নাই, তুমি আজকে কান্দো কেন? হুযায়ফা ডেকে বলছেন, মা যেই নবীর উপর ঈমান আনার কারণে তুমি আমাকে গালিগালাজ করেছিলা, আজকে আমি তোমার কাছে প্রস্তাব করি নাই, তুমি মা আমার কাছে প্রস্তাব করেছো, তুমি কি হাবিবের কদম মোবারকে যেতে চাও? এই জন্য ওই নূরের নবীর নুরানি চেহারা মোবারকের কথা
যে চেহারা মোবারকের কথা আমি গত 2 বছর আগে লিখেছিলাম। চেহারা মোবারক, চেহারা মোবারক, কত যে সুন্দর, দেখে কত কাফের হলো মুসলমান। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, জান্নাত জাহাদের প্রতিদান। আসহাবি কান্নুজুম হাদিসে পেলাম, আসহাবি হাদিসে পেলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময়, হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। ওয়াজ করুনি পাগলে, হাবিবের পাগল, মাজার শরীফ যার ওমানে। আমি গেছিলাম সালালা, ওমানে আমাকে 2 বার মিলাদুন নবীর দাওয়াত করা হলো, 18 আর 19 সাল। 18 সালে সময় হলো না এই পাগলের মাজার শরীফে যাওয়া, তো 19 সালে আমি একটু বেশি দিন নিয়ে গেলাম। যে ইমরান আলাইহিস সালাম এই ওমানের মধ্যে সালালার মধ্যে শোয়া, জিয়ারত বলে নাই, ওমানে গেলাম। আইয়ুব আলাইহিস সালামের রওজা শরীফটা এসি লাগানো, 4টা এসি লাগানো, জিয়ারতকারীরা যেন আরামে জিয়ারত করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। ওখানে এই অস্করণী যার 32টা দাঁত ভেঙেছিলেন, ওখানে উনিও আছেন, ওনার পাশে না একটু দূরে। আমি আর দেরি করলাম না, এই পাগলের মাজার শরীফে গেলাম। যাই আমি স্থির থাকতে আমার বড় কষ্ট হয়েছিল। কেমন পাগল, কেমন আসে, যারা বহুত যুদ্ধ করেছে। এই পাগলা যখন শুনেছে, ও মোবাইল ছিল না, ওয়ারলেস ছিল না, বিনা তারের টেলিফোনে, বিনা ওয়ারলেসে জানতে পেরেছিলেন আমার নূরের নবীর 2টা দান মোবারক শহীদ হয়ে গেছে। একটা দাঁত ভেঙে ফেললেন, চিন্তায় পড়ে গেলেন, দাঁত মোবারক কি এটা ভেঙেছে, হয়তো পাশেরটা ভাঙতে পারে, এই জন্য পাশেরটা ভাঙলেন। 1 মিনিট পরে চিন্তা করলেন, মনে হয় এইটা ভাঙে নাই, যদি নবীজির এটা ভেঙে থাকে আর আমি যদি এই 2টা ভাঙ্গি তাহলে তো হলো না। পরেরটা ভাঙলেন। আবার 1 মিনিট পরে সন্দেহ করতেছেন, আবার 1 মিনিট পরে অস্করণী সন্দেহ করতেছেন, দাঁত কি এটা ভেঙেছে নাকি অন্যটা। এভাবে তিনি 32টা দাঁতই ভাঙলেন। আমি ওনার মাজার শরীফে 19 সালে যখন গেলাম, আমি তাকে প্রশ্ন করলাম, আমি অনেকক্ষণ ওনার ওখানে দাঁড়িয়ে চক্ষু বন্ধ করে প্রশ্ন করলাম, আপনি নবীজির কদম মোবারকে সরাসরি যান নাই, কিন্তু আপনি কিভাবে জানতে পারলেন, কিভাবে দেখতে পারলেন যে নবীজির জুব্বা মোবারক যখন আলী এবং ওমর নিয়ে আসছেন, পাগলায় বলতেছেন আলী ইবনে আবু তালেব, সুবহানাল্লাহ, আবু ইবনে আবু তালেব কাইফা হালুকা। আলী তাকিয়ে রয়েছেন যিনি বেলায়েতের সম্রাট, যিনি হাসান হুসাইনের বাবা। কি আমার নাম আলী, এই পাগলায় জানে কেমনে? কিতাব প্রমাণ করে আল মুমিনু মিরাতুল মুমিনিন, এক মুমিন আর এক মুমিনের আয়না। সুবহানাল্লাহ কয় না? এক মুমিন আর এক মুমিনের আয়না। আসকরনি কহে ওমর ইবনে খাত্তাব, ওমর তাকিয়ে রইলেন, আমার নাম ওমর,
ইসমে আহমদ, ইসমে আলী, তুমি কিভাবে জানো? কিভাবে জানি পরে বলবো, একটু জানতে চাই। আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভ্রুযুগল মোবারক, এইটারে ভুরু বলে, আমরা দেশে কি বলে? চোখের উপরে যে পশমগুলা ভুরু বলে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের ভুরু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভুরু মোবারক। মারহাবা কয় না? তাফসিরে জালালাইন, দুই জালালের লেখা তাফসির সূরা আহজাবের হাশিয়ার মধ্যে আসছে, নবীজির প্রত্যেকটা জিনিসকে মোবারক না বললে কুফরি হয়ে যাবে। এই জন্য আমরা সুন্নিরা সব সময় যা বলি হাবিবের ব্যাপারে মোবারক বলতে বাধ্য। মারহাবা কয় না? আর মোবারক কেন? আমার আঙ্গুল কাটলে রক্ত বাইর হয়, কথা হয় না। নবীজির আঙ্গুল মোবারকে বুখারী শরীফের হাদিস, সাহাবীদের যুদ্ধের ময়দানে পানি নাই, নবী পেয়ালার মধ্যে 5টা আঙ্গুল মোবারক ঢুকিয়ে দিলেন, 5টা আঙ্গুল মোবারক থেকে 5টা পানির ঝর্ণা জারি হয়ে গেল। চান্দুর বাহে কয়, হ্যাঁ বলে নবীর মতন। মাঝে মাঝে স্ত্রী কয় গোসল কইরা আসো, মাই হাজবেন্ডটা ডেকে বলে কেন? স্ত্রী কইছে কিন্তু আসতে, গোসল কইরা আসো। কেন? তোমার শরীরের তো গন্ধ, কয় কথা কয় না। আর তিরমিজি শরীফের হাদিস, শুনিরা কেন নবীর ভবন? তিরমিজি শরীফের হাদিস, নবীজি যদি বল্লার চরের কাশারি খোলার পাশ দিয়ে সকালবেলা যদি যাইতেন, সাহাবীরা আম্মা জানদের কাছে যাইতেন, নূরের নবী কই আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি কোথায়? আম্মা জানরা বলতেন কালেমার দাওয়াত দিতে গেছেন। সাহাবাজ বাইনরা বের হয়ে যাইতেন, কোন দিকে গেছে জিজ্ঞাসা করতেন না। রাস্তা দিয়া কাশারি খোলা বল্লার চর, আর দুই একটা গ্রামের নাম কোনা, হ্যাঁ তামটা বীরখাল আইছে না, মানুষ 200 জন আইছে না। কোন ফতেপুর কোন দিকে গেছে জিজ্ঞাসা করতেন না। রাস্তা দিয়ে যাইতেন আর নাক দিয়া ঘেরান নিতেন নবীরে খুঁজে। আর জোরে কয় না? এই জন্য আমি গজলে লেখছি, রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো, নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজের ঘাম বলো, আতর বানায় ওই নবীজির ঘাম। সোহাগের আজকে ছেলেটার নিয়তরা কারণে মনে হয় আল্লাহ অনেক দয়া করছে। বৃষ্টি বলে আজকে হইছে, কিন্তু ইন্ডিয়া কারবারটা দেখছেন, মানুষের নিয়তের কত বরকত। মারহাবা বলেন। আল্লাহ দেখছে বাচ্চাটা মাহফিলের আরো 2 মাস আগে মনে হয় গরু কিনছে, তাই না? তাই তো মনে হয় প্রায় 2 মাস আগে গরু কিনছে, ছোট মানুষ মাহফিল করাইব। এই কথাটা কেন বলতেছিলাম? পরশুদিন বাংলাদেশের 5 জন শিল্পপতির একজন শিল্পপতি সুফি মিজানুর রহমান সাহেব, গত পরশুদিন মামা বলি, উনি আমাকে বাগনা বলে, দাওয়াত করেছেন। এই গজলটা বলার জন্য নিজে আছে মনে হয়, কাগজটা আছে ওনার হাতের লেখা, কাগজটা মনে হয় আছে, এই যে পরশুদিন লেখছে, এই রহমতে আলমটা ওনার বাবার মৃত্যুবার্ষিকী, তো উনি আমাকে চিঠি লেখছে। আর পরশুদিনের এটা পাইছো কিনা, উনি আমাকে কতটুকু মহব্বত করে, এই আলেমদেরকে একটু দেখায় দাও। বন্ধুরে যেভাবে জড়ায় ধরে রাখে, উনি 3-4 মিনিট আমাকে ওইভাবে জড়ায় ধরে রেখেছিলেন। ফেসবুকে মনে হয় আসছে। উনি আমাকে এতই মহব্বত, উনি এই গজলটা শুনতে চাইলেন। উনি এই গজলটার খুব ভক্ত, কিন্তু কণ্ঠের কারণে গত পরশুদিনই গজল আমি বলতে পারি নাই। সোহাগের ভাগ্য ভালো, ওদের বাবা মা চাচা চাচিদের ভাগ্য ভালো। কেন বললাম? ওনাকে গজলটা আমি শোনাইতে পারলাম না গত পরশুদিন। আজকে এখানে, গতকালকে চট্টগ্রাম সুর দিয়ে ওয়াজ করতে পারি নাই, অনেকক্ষণ ওয়াজ করছি দাঁড়ায় বৈশাই, কিন্তু সুর দিতে পারি নাই, বক্তৃতার মতো ওয়াজ করছি। আজকে চান্দিনায়
কাশারি খোলার ছোট্ট সোহাগের দাওয়াতে আজকে আমি সুর দিয়ে ওয়াজ করতে পারতেছি, এই গজলটা আজকে বলতে পারতেছি। তবে আজকে আমানত শাহ বাজানের দরবারে যায় বলছি, বাজান আল্লাহর দরবারে নবীজির মাধ্যমে একটু পাশ করায় দেন। সুফি মিজান সাহেব আমি গজলটা শুনাইতারি নাই, আর একটা সুযোগ যেন হয়ে যায়, ওনারা যেন আমি গজলটা শুনাইতে পারি। মোহব্বতে আলেম যদি তাহাজ্জুদ গুজার হয়, কোন আলেম যদি সালাতুত তাসবিহ গুজার হয়, এই মানুষগুলা কখনো অসম্মানিত হবে না, শুধু দিন দিন তারাক্কি হতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ শুকুর, আপনাদের দোয়া ছিল বলে আল্লাহ শুকুর 18টা মাদ্রাসা কিন্তু পরিচালিত হচ্ছে আমার নেতৃত্বে, আলহামদুলিল্লাহ বলবেন না? 18টা মাদ্রাসা, তার মধ্যে আমার মেন যেটা এটা 9 তলার ছাদ হয়েছে আলহামদুলিল্লাহ। মসজিদের সিদ্ধান্ত হয়েছে 11,000 স্কোয়ার ফিট কমপক্ষে, দাবি হইল 24,000 স্কোয়ার ফিটের। আমিন। আল্লাহর কাছে কম চামো না, কমপক্ষে 24,000 দিলে ভালো হইব। তো 11,000-এর কম দিও না, 12 পৃষ্ঠা বছর 11টা নাম, 11,000-এর কম দিও না। শুধু বেসমেন্ট পর্যন্ত রড লাগবে প্রায় 300 টন। তাহলে মোটামুটি মসজিদ ইনশাআল্লাহ মোটামুটি বড় হইব না? কথা হয় না। 300 টন যদি শুধু নিচে যায় তাইলে কথা কয়, এখানে এই 300 টন রডের সাথে প্রায় 12,000 ব্যাগ সিমেন্ট লাগবে। দোয়া কইরেন আমাকে যেন আল্লাহ অহংকার থেকে বাঁচায়। এই টাকা কোন সময় বাবায় দিল? আজকেই 30,000 টাকার দরকার, আজকেই আল্লাহর হাবিব আল্লাহর দরবার থেকে বিল পাস করাইয়া 31,000 টাকা পাঠাইছে, তার মধ্যে এখানে 20,000। আলহামদুলিল্লাহ। সকাল বেলা যদি কাশারি খোলা রাস্তা দিন নবীজি যাইতেন, তিরমিজি শরীফের হাদিস, সাহাবাজ বান্দা জিজ্ঞাসা করতেন না যে কোন দিকে গেছে, খুঁজতে বের হয়ে যাইতেন, নাক দিয়া ঘেরান নিতেন। সোহাগের দাদা জিগায়, ও হাবিবের সাহাবীরা নাক দিয়া রাস্তার মধ্যে কিসের ঘেরান নাও? নূরের নবীরে খুঁজতেছি। নবীরে খুঁজবা? আম্মা জানদেরকে জিগাইলেই তো পায়া যাইতা নূরের নবী কোন দিকে গেছে। আম্মা জানদেরকে জিজ্ঞাসা কইলেই তো পেয়ে যাইবা নূরের নবী কই। সাহাবীরা কেঁদে দিতেন আর বলতেন আমার নূরের নবী কোন দিকে গেছে জিগাইতে হয় না, আমার নূরের নবী কোন দিকে গেছে জিজ্ঞাসা করা লাগে না। কয় কেনে পাইবা কেমনে? কয় আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রাস্তা দিয়ে সকালবেলা গেছে সন্ধ্যা পর্যন্ত ওই রাস্তায় আমার নূরের নবী শরীর মোবারকের ঘেরান, গাছপালা তরুলতা ঘাস পাতা সব ঘেরান ধইরা রাখে। আল্লাহু আকবার। ওই নবী রাহমাতুল লিল আলামিনের আওলাদ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই মাসেই তিনি শহীদ হয়েছেন। 7ই মুহররম পানি বন্ধ করার নির্দেশ দিল। যারা নির্দেশ দিল তারা একজনও কাফের ছিল না। দুঃখ রাখবো কই, দুঃখ বলবো কই? ইমাম হুসাইনের পানি বন্ধ কোন হিন্দুরা করে নাই। ইমাম আলী আসগরের পানি বন্ধ কোন ইহুদিরা করে নাই। ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন পানি পান করতে না পারে, এই পানিটা কোন বৌদ্ধ ধর্মের লোক বন্ধ করেন নাই। বন্ধ করছে এই জন্য দাড়ি দেখলেই পাগল হওয়া যাবে না, টুপি দেখলেই পাগল হওয়া যাবে না। নবীর ভালোবাসা দেয় ঈমান পরীক্ষা করতে হবে। আমার বড় ভয় লাগে। নবীজি বলেছেন আনা হারবুল লিমান হারাবাহুম। আমার হাসান হুসাইন লিআলি ওয়া ফাতিমা ওয়াল হাসানি
ওয়াল হুসাইনি আনা হারবুল লিমান হারাবাহু। আমার আলীর সাথে, আমার ফাতেমার সাথে, আমার হাসান হুসাইনের সাথে কেউ যদি যুদ্ধ করে আমি নূরের নবী তারে ছাড়বো না। তিরমিজি শরীফের হাদিস। নবী যদি কাউরে না ছাড়ে এই লোক জাহান্নাম ছাড়ার উপায় আছে? এই জন্য শানে হাবিবুর রহমানে দেখলাম जिसको खुदा पकड़े, जिसको खुदा पकड़े छुड़ा ले मोहम्मद। আল্লাহ যদি তোমারে গ্রেফতার করে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ কইরা তোমারে ছুটে আনবে। কিন্তু মোহাম্মদ जो पकड़े, নবী যদি তোমারে আটকায়, ও মা নবীজি বললেন আলী ওয়া ফাতেমা, আমার আলী এবং ফাতেমা, ওয়াল হুসাইনি এবং ওয়াল হাসানি এবং আমার হাসান, ওয়াল হুসাইনি এবং আমার হুসাইন, আনা হারবুল। আমার আলী ফাতেমা হাসান হুসাইনের সাথে যদি কেউ শত্রুতা করে আমি নূরের নবীও তাদেরকে ছাড়বো না, আমিও তাদের সাথে শত্রুতা করব। আনা সালমন লিমান সালামাহু। সোহাগের তুই এমন মাসে মাহফিল করলি, জীবনের প্রথম মাহফিল, না জানি তো 14 গোষ্ঠী আমার আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। আমিন। কারণ আমার নূরের নবী বললেন আনা সালমুন লিমান সালামাহুম। আগেরটা বললেন যদি কষ্ট দাও আমি নবীও তোমাদেরকে কষ্ট দিব, যদি আমার হাসান হুসাইনের সাথে শত্রুতামি করো আমি নবীও তোমাদের সাথে শত্রুতামি করব। আনা সালমুন লিমান সালামাহুম। যদি হাসান হুসাইন ফাতেমা আলীর সাথে যদি সালাম শান্তি আচরণ করো আমি নূরের নবীও তোমাদের সাথে সালাম আচরণ করব। ওই নূরের নবী খুতবা দিচ্ছিলেন। হায় হায় নববী শরীফে খুতবা চলছে, কোরআন হাদিস চলছে, আল্লাহর প্রশংসা চলছে, জান্নাতের খবর চলছে, বিভিন্ন আলোচনা করছেন, মানুষদেরকে ঈমান আমলের দাওয়াত দিচ্ছেন। হঠাৎ করে লাল এবং কালো ডোরা ডোরা জামা মোবারক পরে দুইটা ছোট্ট ছোট্ট বাবু একবার হাঁটে আর একবার পড়ে যায়, একবার হাঁটে আর একবার পড়ে যায়। জীবনে তো কোনোদিন মনে হয় শুনেন নাই মসজিদের ইমাম খুতবা বন্ধ করে এমপিরে সম্মান করতে গেছে, আজ পর্যন্ত শোনা যায় নাই। কথা কয় না, কথা কয় না। হ্যাঁ ইমাম এতটুকু বলে কয় এমপি মহোদয় আসছে, খুতবা শুরু হয়ে যায় এমপির জন্য। ইমাম সাহেব কিন্তু মসজিদের দরজায় যায় না, খুতবা শুরু হয়ে গেলে এরা কোন বাবু, যেই বাবুদের জন্য নূরের নবী রহমাতুল লিল আলামিনের খুতবা বন্ধ হয়ে গেল। জোরে কি মারহাবা বলা যায়, জোরে কি সুবহানাল্লাহ বলা যায়। নবী খুতবা যখন বন্ধ করে দিলেন সাহাবীরা আশ্চর্য হয়ে তাকিয়ে রয়েছেন। কারণ সাহাবীরা যখন নূরের নবীর কদম মোবারকে আসতেন চোখের পাওয়ার অন্যদিকে ঘুরাইতেন না, শুধু নূরের নবীর দিকেই তাকিয়ে থাকতেন। কিরে কেন নবী, কেন নূরের নবী? খুতবা পড়া বন্ধ করে দিলেন। খুতবা বন্ধ করে নূরের নবী নেমে গেলেন। নেমে গিয়ে দুই বাবুকে দুই কুল মোবারকে নিলেন। কুল মোবারকে নিয়ে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকক্ষণ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে চুমু দিলেন, অনেকক্ষণ ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুকে চুমু দিলেন। ছোট্ট বাবু ইমাম হুসাইন দৌড়ায় হাঁটতে পারে না, 3 কদম দেয় আবার পড়ে যায়, আবার উঠে 2 কদম দেয় আবার পড়ে যায়। আদো আদো কথা বলতে শিখেছে। মার কাছে যা বলতেছেন মা তোমার আব্বাই নাকি
রহমাতুল লিল আলামিন। কয় আমার বাবা রহমাতুল লিল আলামিন। তুমি কি বলতে চাও? কয় তোমার বাবার ইনসাফ নাই। নাউজুবিল্লাহ। কয় কি করেছে আমার বাবাই? আদু আদু ভাষায় ইমাম হুসাইন কথা বলা মাত্র শিখেছে। তিনি বললেন তোমার আব্বার ইনসাফ নাই। মা ফাতেমা কেঁদে দিলেন। কয় হুসাইন কার কথা বলেছো? আল্লাহর পরে পৃথিবীর জমিনে আমার বাবার মতো ইনসাফগার আর কেউ নেই। তুমি বলতেছো কি? তো কি দেখেছ তুমি? কয় দেখো মা, আমারে গলার মধ্যে মুখের নিচে চুমায়, আর তোমার বড় সন্তান হাসানের ঠোঁটের মধ্যে চুমায়। আমি বড় মাইন্ড করেছি। কি মাইন্ড করেছো? তোমার বাবারে জিগাও আমার ঠোঁটটা কি পচা, আমার ঠোঁটে কি গন্ধ লাগে? তোমার বড় সন্তান হাসানের মুখে কি ঘেরান লাগে? না না, আমার কেন গলার মধ্যে চুমাইলো? আমার বড় ভাইয়ের কেন? আমার নূরের নবী, আমার নূরের নবী রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হোসেন রাদিয়াল্লাহু তাআলা কে কুল মুবারক নিয়ে আয়েশা বলতেছে, হোসেন বড় দুঃখ পেয়েছে। আপনি হাসানের ঠোঁট মুবারকে চুমাইছেন, হুসাইনের কণ্ঠ মুবারকে চুমাইছেন। কয় ফাতেমা গোপন রাখিও, আমার হাসানের এই জবান মুবারক দিয়া আমার উম্মতের মধ্যে মুনাফিকেরা এই ঠোঁট মুবারকের ভিতর দিয়া জহর পান করাবে, বিষ পান করাবে। এই জন্য ঠোঁটের মধ্যে চুমা দিলাম। এমন এক নির্জন স্থানে আমার হুসাইনের আদর করার মতো কেউ থাকবে না। এক পাষণ্ড এই গলা মোবারকের ভিতর দিয়া পচাইতে থাকবে। আমি কণ্ঠ মোবারকে অনেকগুলি চুমু দিলাম, আমার হোসাইনের যেন এই সামনে দিয়া গলা মোবারক কাটতে না পারে। কয় ছুরি কি কথা মানবেনি? কয় মানুষ আমার কথা না মানতে পারে। ছুরি, আমি তো ছুরির নবী, আমি তো গাছের নবী, মাছের নবী, তারকার নবী, আসমানের নবী, জমিনের নবী, পৃথিবীর সব কিছুর নবী আমি নবী। আমার কণ্ঠ, আমার ঠোঁট মোবারককে সম্মান করবে না। মানুষ হয়তো বেঈমানি করতে পারে, পৃথিবীর অন্য কোনো মাখলুক আমার সাথে বেঈমানি করবে না। ঠিক ঠিকই। কারবালায় যখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুকে শোয়া দিচ্ছিলেন, ইমাম হোসেন বলেছিলেন, সীমা আমাকে খামাখা কষ্ট দিও না, আমাকে খামাখা কষ্ট দিও না, আমার মোবাইল করে খামাখা কষ্ট দিও না। কি করতে হবে? কে আমার তীরের আঘাত প্রায় 142টা। কয়টা? 142। মানুষ কয়জন? মানুষ কয়জন? মানুষ একজন। তীরের আঘাত 142, কম বেশি হতে পারে। আর একটা নাম আছে বর্ষা। বর্ষার আঘাত 33টা, 42টা তলোয়ারের আঘাত। নবীজির আওলাদ ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, সীমা আমার বড় কষ্ট হচ্ছে। আমার নানা জান তাকিয়ে রয়েছে, তোর তো চক্ষু নাই, তুই তো দেখবি না। আমি দেখতেছি আমার নানা জান হাউজে কাউসারের পানির পেয়ালা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে বলতেছে, হুসাইন আর ফোরাতের পানি পান করতে হবে না। বেদব তুই তো শুনবি না। আমার নানা জান আমাকে ইশারা করতেছে, ওই যে আমার আব্বা আম্মায় দাঁড়িয়ে রয়েছে আমার নানাকে নিয়ে। আমার নানা আমাকে ইশারা করতেছে, আর ফোরাতের পানি পান কইরো না হুসাইন। নানা জান হাউজে কাউসার পানি নিয়ে তোমার জন্য দাঁড়িয়ে রয়েছে।
ওই হোসেন বললেন, আমার সিনা মুবারক থেকে উঠে যাও, আর থাইকো না, সিনা মুবারক থেকে উঠে যাও। নানার উম্মতেরা চান্দিনার মসজিদে নামাজ পড়ে। আজকে পবিত্র জুমাবার, আজকে পবিত্র জুমার দিন নানার উম্মতেরা খানা কাবায় জুমা পড়ে। নানার উম্মতেরা মদিনাতুল মুনাওয়ারায় নামাজ পড়ে। ফিলিস্তিনে বাইতুল মুকদ্দাসে নানার উম্মতেরা নামাজ পড়ে। এ সীমার আমার নানা জানের উম্মত গুলারে শিক্ষা দিয়ে যায়। কি শিক্ষা? কয় এই 34টা বা 33টা বর্ষার আঘাত, শরীরে আমার রক্ত মোবারক নাই বললেই চলে। 142 বার কম বেশি তীরের আঘাত, 42টা তলোয়ারের আঘাত। তারপরও নানার উম্মতেরা জুমা পড়ে মসজিদে। আমার একটু সুযোগ দাও, কয়েকটা মিনিট আমি নামাজ পড়তে চাই। নানার উম্মতদেরকে শিক্ষা দিয়ে যাই, আমি যদি এতগুলি তীরের বললাম, তীরের আঘাতের তলোয়ারের আঘাতের পরেও নামাজ পড়তে পারি, এই নামাজটা পইরা শিক্ষা দিয়ে গেলাম, যত অসুবিধায় থাকো নামাজ ছাড়বা না। কারবালার অন্যতম শিক্ষা, নামাজ ছাড়া কোনো উপায় নাই। ওই ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাদের দুই ভাইয়ের জন্য নবীজি খুতবা পর্যন্ত বন্ধ করে তাদেরকে আদর করতে গেলেন। পৃথিবীর সব কিছু নবীর জন্য দাঁড়ায়, আর নবীজি একজনের জন্য দাঁড়ায়, তিনি হলো হাসান হুসাইনের মা। আমি আশ্চর্য হয়ে গেছি কিতাব পড়ে। পৃথিবীর সব হাবিবের জন্য দাঁড়ায়, নবীজি ফাতেমার জন্য দাঁড়ায়। এবং নবীজি যে জায়গায় বসছেন ওই জায়গাটা ছেড়ে দিয়ে মা ফাতেমাকে ওই জায়গাটায় বসাতেন। সুবহানাল্লাহ। সাহাবীদের সামনে হাত মোবারকে ঘেরান দিতেন নবীজি। তা সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পৃথিবীর সবাই আপনার ঘেরান নেয়, আপনি মা ফাতেমার ঘেরান নিচ্ছেন কেন? কবি মেরাজের রাতে জান্নাত পরিদর্শনের জন্য ঢুকেছিলাম, তো জান্নাতের যে ঘেরানটা পেয়েছিলাম ওই ঘেরানটা আমার মাঝে মাঝে নাক মোবারকে নিতে মনে চায়, কিন্তু এখনো জান্নাতে তো আর অনেক পরে যাওয়া হবে আমার, মানে আমি তো পৃথিবীতে এখন আছি, রওজা মোবারকে গেলেই তো আমার জান্নাত, মারহাবা। জান্নাতে আমার শরীর মোবারক নিয়ে আবার যাব, দেরি হবে। কিন্তু যখনই ওই জান্নাতের ওই মেরাজের রাতে যে ঘেরানটা পাইছিলাম, ওই ঘেরানটা যখন নাক মোবারক আবার নিতে মন চায়, তখনই আমার ফাতেমারে খুশি। আসতে বললে হবে, তখনই আমার ফাতেমারে খুঁজি। পড়ে আমি গত বছর আমি গজলটা লিখে গজলটা বলেছি, এক নাম তোমার ফাতেমা আর এক নাম বতুল মাগো, এক নাম তোমার ফাতেমা আর এক নাম বতুল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো, আওলাদে। এই তাবারক রেডি করো আব্বা, আস্তে 12টা যেহেতু বেজে গেছে, তাবারক নিয়ে আসো। প্যাকেট হয়েছে না দিলে? হ্যাঁ হ্যাঁ দেবো, এই তো মিলাদ একবার অন্তত সালাম দেবো, তোমরা তাবারক প্যান্ডেলে নিয়ে আসো। এক নাম তোমার ফাতেমা আর এক নাম বতুল, বলো এক নাম আর এক নাম বতুল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদ রাসূল মাগো, আওলাদ। বলো তুমি আহলে বায়াত, তুমি আহলে বায়াত,
তোমার জন্য তোমাদের জন্য কোরআনের আয়াত। হায় হায় তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল মাগো, তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো। আল্লাহ যেন সোহাগের মতো সন্তান আমাদের সবাইরই আল্লাহ দান করে। ঠিক এক কষ্টেই কা আমি গজল কা হইয়া পড়তাম, কারণ গজল করে যদি টাকা পাওয়া যায়, কারবালার এইটা তো কারবালার লাগে সংশ্লিষ্টই, কারবালার গজল শুনতে চাইছে, মাহফিল যারা করাইতেছে কই মুট্টু তাহা যেহেতু আইতেছে মার হাবা কয় না। ধন্যবাদ। অন্য জায়গায় আমি টাহা পাইয়া যদি কে মার হাবা কয় না, হ্যাঁ হিসাব সোজা কয় টাহা পাইব হুজুরে মার হাবা আমরা কম খায়, কিন্তু আজকে 4 দিনের মানুষ আমার খুব আনন্দ দিলেন, আপনারা মার হাবা পেয়েছেন। নবী নন্দিনী মা ফাতেমা তোমাকে জানাই লাখো সালাম, জান্নাতের সরদার হাসান হোসেন তোমাদের জানাই কোটি কোটি সালাম। এখন যখন কারবালার কথা শুনতে যাইছে একটা গজল তাহলে শোনায় দেই। কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, কারবালায় ঘটিল এক করুণ কাহিনী, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। বাবারে নবীর আওলাদ আজগর শহীদ না পানি, জিব্বা শুকায় গলা শুকায় শুকায় ঠোঁটখানি, জিব্বা শুকায় গলা শুকায় শুকায় কান্নার আওয়াজ বাহির হয় না ও জাদুমণি, কান্নার আওয়াজ বাহির হয় না ও জাদুমণি। 6 মাসে শিশু আলী আজগর 7ই মুহররম থেকে পানি বন্ধ, 7 মুহররম গেল, 8 মুহররম গেল, নবীর আওলাদরা কেউই পানি পান করতে পারে না। আলী আসগর তিনিও পানি পান করতে পারলেন না, কান্নার আওয়াজ বাহির হয় না, গলা শুকায় জিব্বা শুকায় শুকায় ঠোঁটখানি, গলা শুকায় জিব্বা শুকায় হায় হায় কান্নার আওয়াজ বাহির হয় না ও জাদুমণি, কান্নার আওয়াজ বাহির হয় না ও নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। হায় হায় নবীর আওলাদ শহীদ পাইল মাদ্রাসার জন্য, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। কারা করলো কারবালাতে এমন শয়তানি, কারা করলো কারবালাতে এমন শয়তানি, তারা কারা? মাথায় টুপি মুখে দাড়ি গায়ে জুব্বা খানি, মাথায় টুপি মুখে গায়ে জুব্বা খানি, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি, নবীর আওলাদ আজগর শহীদ পাইল না পানি। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবাকে মাকে কষ্ট দিবেন না, পরের হক নষ্ট করবেন না, সুদ ঘুষ খাওয়া দাওয়া হারাম, এটা খাবেন না দিবেন না, মিথ্যা কথা ছেড়ে দিবেন। আল্লাহ যতদিন হায়াতে রাখে এই আহলে সুন্নাতুল জামাতের পতাকা তলে থাকার চেষ্টা করবেন আজীবন। যেই দলের ইবাদত আছে পাশাপাশি রাসূলের মহব্বত আছে, কোরআন হাদিস মাকিয়াসের আলোকে এই দলটা সঠিক দল।